আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাও। ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। পৃথিবীতে আমরা প্রত্যেকেই চাই আল্লাহকে ভালোবাসতে, চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহকে ভালোবাসতে চাই। আর আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, তারাই প্রকৃত কি মুমিন, তারাই সফলকাম, তারাই কি সফলকাম। কেন? আল্লাহ তাআলার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তার ইহকাল পরকাল সব জায়গায় শান্তি আর শান্তি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। কেন? দুনিয়ায় আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, দুনিয়ায় আমাদের আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি, এই ভালোবাসার পিছনে স্বার্থ জড়িত থাকে, থাকে কিনা? এই ভালোবাসা, এই মহব্বতের পিছনে স্বার্থ জড়িত। আর এই ভালোবাসা আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের ভাইদেরকে ভালোবাসি, আমাদের পিতামাতাকে ভালোবাসি। এই ভালোবাসা যদি সামান্য ত্রুটি হয়ে যায়, ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যায়, যায় কিনা? স্ত্রীকে আমরা ভালোবাসি, সব কিছু কেনাকাটা করে দেই, সব কিছু তাকে দিয়ে দেই, তারপর সামান্য যদি ত্রুটি বিস্তৃত হয়ে যায়, তখন স্ত্রী বলে, সারাটা জীবন তোমার সংসারে এসে আমার জীবনটাকে মাটি করলাম। বলে কি বলে না? বলে। যে সন্তানদেরকে আজকে আমরা একেবারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে আমাদের সন্তানদেরকে আমরা আহার করাই, তাদেরকে মানুষ করি, এই সন্তান দেখবেন একদিন যখন তার স্বার্থে আঘাত লাগবে, তখন পিতামাতার মনে কি দেবে? কষ্ট দেবে। তাহলে সত্যিকার অর্থে কোনো মানুষকে ভালোবেসে থাকাটা এটা স্বার্থ সাথে জড়িত। কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবাসলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, তার ইহকাল এবং পরকাল সব জায়গায় কি সফলকাম। এই জন্য আমাদের ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। তাই আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম নবী। ভালোবাসার মাধ্যম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে হারামে ছিলেন। এমন সময় কুরাইশরা তারা মূর্তি স্থাপন করে তার সামনে সেজদা করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের বিরোধিতা করছো। তখন তারা বলল, আমরা এই মূর্তিদেরকে পূজা করি, এই মূর্তির ইবাদত করি এই জন্য যেন এরা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা পাওয়ার জন্য আমরা এদেরকে ভালোবাসি। এই মূর্তিদেরকে আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসার জন্য। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইব্রাহিমের দিনের বিরোধিতা, সুতরাং এই মূর্তির পূজা করার দ্বারা আল্লাহর ভালোবাসা কি হয় না? অর্জিত হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা জানিয়ে দিলেন যে মূর্তি পূজার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা, এই মূর্তি পূজার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসাকে অর্জন করা যায় না। আল্লাহ তাআলার ভালোবাসতে হলে, হে নবী ফাত্তাবিউনি, নবী আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে, আমার ইত্তেবা করলে, আমার ইতাআত করলে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। তার মতো ক্ষমাশীল, তার মতো দয়ালু পৃথিবীতে আসমান জমিনে আর কেউ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করে দেবেন? তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আর তোমরা যদি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করেন? ভালো বাসবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের জীবনে আল্লাহ রসুলের ইতাআত, আল্লাহ রসুলের ইত্তেবা হচ্ছে কিনা এটা ভেবে দেখা দরকার। এটা দেখা দরকার যে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা তো জান্নাত পেতে চাই, আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু আমাদের জীবনে আল্লাহ রসুলের ইত্তেবা, আল্লাহ রসুলের ইতাআত হচ্ছে কিনা। ইবাদাত করতে হবে খালেস আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর। ইবাদাত আর ইতাআত দুটো ভিন্ন জিনিস। ইতাআত হবে রসুলের, ইতাআত হবে আল্লাহর, কিন্তু ইবাদাত হবে খালেস কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইবাদাতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, কিন্তু ইতাআত, অনুসরণ, ইত্তেবা করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, একবার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের ইত্তেবা, আল্লাহ রসুলের ইতাআত হচ্ছে কিনা এটা আমাদেরকে দেখার দরকার। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে কিনা, আল্লাহ রসুলের ইত্তেবা হচ্ছে কিনা এটা আমাদের দেখার দরকার। কেন? আল্লাহ রসুলের ইত্তেবা ছাড়া, আল্লাহ রসুলের ইতাআত ছাড়া আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন না, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন না। এই জন্য জীবনের গুনাহ খাতা মাফ করাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই যে আমাদের বডি, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দেখুন তো, নারী পুরুষ ভিন্নতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভিন্নতা আছে না নাই? ভিন্নতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সৃষ্টি করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের দিয়েছেন মুখে দাড়ি, পুরুষদের কি দিয়েছেন? দাড়ি। এই দাড়ি রাখা আল্লাহ রসুলের কি? ইতাআত। আল্লাহ রসুলের কি? ইতাআত, তার সুন্নাত। এখন আমরা বলতেছি আমরা দাড়ি রাখবো না, আমরা মহিলা হব। কি হব? মহিলা হব। কথা বলেন কিনা? আমরা কি হব? মহিলা হব। কেন? মহিলাদের মুখে দাড়ি নাই, সুতরাং আমরাও দাড়ি কেটে মহিলাদের মতো কি হব। এটাকে ঠিক? আল্লাহ রসুলের ইত্তেবা হচ্ছে না। এখানে গোপকে খাটো করো, দাড়িকে লম্বা করো, এটা আল্লাহ রসুলের কি? সুন্নাত। এখন যদি আমরা এই দাড়িতে খুর লাগাই, এটা কার বিরোধিতা হবে? কার বিরোধিতা হবে? রাসূলের বিরোধিতা হবে। আমরা যদি দাড়ি খাটো করে গোপ লম্বা করি, কার বিরোধিতা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। কাদেরকে? ঈমানদার। কোন বেঈমান, কাফের, মুশরিক এদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো, আমি তোমাদেরকে বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, আর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাদের বিরোধিতা করে, রাসূলের, আল্লাহর বিরোধিতা করে তোমরা তোমাদের আমলটা নষ্ট করো না। কেন? আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করার কারণে। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি আনুগত্য না করো তোমরা তোমাদের কি যে আমল করবা সে আমলগুলো সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? অনুসরণ, অনুকরণ। একটা আছে ইত্তেবা,
একটা আছে ইত্তেবা আর একটা আছে ইতাআত। ইত্তেবা এটা আছে হুকুমগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, এটা আছে ইত্তেবা। আর ইতাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্ম করেছেন, যে কাজ করেছেন, এটা আছে ইতাআত। তাহলে ইত্তেবা এবং ইতাআত আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শব্দ কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। আবার আতিউল্লাহ, এখানে ইতাআত শব্দ ব্যবহার করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটা করা, এটা হচ্ছে ইত্তেবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যে কাজগুলো করেছেন, যে কর্ম করেছেন, এটা হচ্ছে ইতাআত। সুতরাং আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়ে যদি আমরা সরাসরি আল্লাহকে ভালোবাসতে চাই, এটা সম্পূর্ণ বিরীতা হবে। কি হবে? বিরীতা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ঘোষণা করেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার অনুসরণ করলো, আর যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্য হলো সে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। ওয়া মান আতানি, যে আমি নবী আমার ইতাআত করলো, আমার অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি, আর যে আমি নবী আমার অবাধ্য হলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহ তাআলার কি হলো? অবাধ্য হলো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ এর মাধ্যমে হতে হবে। করলে আমরা সওয়াব পাবো, নাই আমাদের আমল সবই কি বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনে প্রত্যেকটা দুনিয়া চারটি মানুষের কর্মের মানে কি কর্ম অনুসরণ করে থাকে। দুটো কর্ম যদি মানুষ করে সেই কর্মের মাধ্যমে মানুষ সওয়াব পায়, আর দুটো কর্ম করলে মানুষ পাপ কাজের নিয়ত করে না, পাপ কাজের সেই ইচ্ছা করে না, কিন্তু এটা তার জীবনে পাপ হয়ে যায়। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ সম্পদ দান করেছেন, এই অগাধ সম্পদ দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞানও দান করেছেন, ইলম দান করেছেন। এখন এই যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদ কি করে? মসজিদ নির্মাণে ব্যয় করে, মাদ্রাসা নির্মাণে ব্যয় করে, বিভিন্ন ভালো কাজে এই অর্থ সম্পদ ব্যয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানও তাকে বলে ভালো কাজে উদ্বুদ্ধ করতে, যে না, অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই অর্থ সম্পদ মসজিদে ব্যয় করব। এই অর্থ সম্পদ কোন অভাবী ফকির মিসকিনদেরকে ব্যবহারে দান করব। এই অর্থ সম্পদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ব্যয় করব। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ সঠিক পন্থায় ব্যয় করার কারণে তার সওয়াব কি হতেই থাকবে। সদকায়ে জারিয়ামূলক সে দুনিয়াতে তার প্রতিদান পাবে এবং পরকালেও কি তার সওয়াব পেতে থাকবে। আর সে জ্ঞান অর্জন করলো, এই জ্ঞান তাকে বিপদে কুপথে নিয়ে যায় না। এই জ্ঞান, এই শিক্ষা, এই ইলম তাকে সবসময় ভালো কাজে উদ্বুদ্ধ করে, যে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজে অর্থ সম্পদ ব্যয় করা যাবে না, ওই গান বাজনা অর্থ সম্পদ ব্যয় করা যাবে না, ওই এমবি কিনে শুধু আর অবৈধ জিনিস দেখার জন্য অর্থ সম্পদ ব্যয় করব না। হ্যাঁ, আজকাল কি এই টাকা দিয়ে আমাদের যুবক ছেলেরা পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে বা কারো কাছ থেকে টাকা নিয়ে এই টাকাটা নিয়েই ওই মানে এমবি কেনে, আর এমবি কিনেই যত আজে বাজে জিনিসটাই দেখবে। প্রত্যেকটা কাজের কারণে সেই এলেম দ্বারা যদি এইটাকে কুপথে, অন্যায় পথে ব্যয় না করে, ভালো কাজে ব্যয় করার জন্য যদি তাকে উদ্বুদ্ধ করে, তাহলে এই এলেমের দ্বারা সে সওয়াব পাবে, আর অর্থ সম্পদের দ্বারা কি সে সওয়াব পাবে। আবার কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দেননি, কিন্তু জ্ঞান দান করেছেন, তাকে বিবেক দান করেছেন, এলেম দান করেছেন। সেই এলেম দ্বারা সে চিন্তা ভাবনা করে যে আমার তো অর্থ সম্পদ নেই,